শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তি ভাঙবে ভারত, জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানিয়েছেন, 2 সপ্তাহের মধ্যে মত প্রকাশের সব মামলা এবং ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী মামলা প্রত্যাহার হবে। রিপোর্টে বিস্তারিত। ডিজিটাল নিরাপত্তা আইন, পরবর্তীতে যার বদলে হয় সাইবার নিরাপত্তা আইন। এ নিয়ে সবসময়ই ছিল বিতর্ক আর সমালোচনা। মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাধা উল্লেখ করে আইনটির বিষয়ে আপত্তি ওঠে বিভিন্ন মহলে। সচিবালয়ের ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, আইনটি প্রত্যাহার বা সংশোধন নিয়ে কাজ করছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এক্ষেত্রে পরামর্শ দিচ্ছে আইন মন্ত্রণালয়। সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি। 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। আসিফ নজরুল প্রত্যাশা করেন ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী মামলা প্রত্যাহার হবে। আমরা ইতিমধ্যে 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। আরও অনেক জেলাতে আরও অনেক মামলা আছে এবং 25টি জেলাতেও আরও মামলার খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবো। বিচারের জন্য ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সব করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। তিনি জানান, উচ্চ আদালতে বিচারক নিয়োগে 6 সদস্যের জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে। একটা স্বচ্ছ এবং একটা জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতের বিচারকরা নিয়োগ হবেন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।